হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার 14 নম্বর ক্লাসটি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো পেন টুলের কাজ। প্রথমে আমরা একটি সার্কেল নিলাম, ধরুন এই সার্কেলটাই নিলাম। এরপর আমরা এর ভিতরে একটু কালার দিতে চাচ্ছি। দেন আমরা এই দেখুন এই লেয়ারটাকে আমি উপরে নিয়ে যেতে চাই। দেখুন এভাবে উপরে নিয়ে যাব। সো গত ক্লাসগুলোতে যত প্র্যাকটিস করেছি এই সব লেয়ারগুলোকে আমি একটা ফোল্ডার আকারে রাখতে চাচ্ছি। দেখুন কিভাবে কন্ট্রোল ক্লিক করে যেটা চাচ্ছি আমি ফোল্ডারে রাখবো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই কয়টা আমি সিলেক্ট করলাম। এরপরে যে ফোল্ডার দেখছেন সিলেক্ট থাকা অবস্থায় এই ফোল্ডারে ক্লিক করব। দেখুন সবগুলো আমার একটি গ্রুপ আকারে ফোল্ডারে চলে গিয়েছে। আমি এই গ্রুপের এখানে যদি একটা নাম দিতে চাই, এই গ্রুপে যদি আমি একটা নাম দিতে চাই, এখানে ডবল ক্লিক করলে আমার লেখাগুলার আমি কেটে আমি একটা নাম দিতে পারছি। সো আমি আমার এই আজকের যে লেয়ারটা নিলাম সেটাতে আমি চলে গেলাম। এরপর আমি আমার পেন টুলটা নিতে চাচ্ছি। এই দেখুন এখানে কয়টা পেন টুল আছে। একটা পেন টুল, এটা হচ্ছে আপনি কোনো কিছু দাগানোর জন্য ইউজ করবেন। এটা প্লাস আমি যদি আমার এই সার্কেলের কোনো জায়গাতে পয়েন্ট বাড়াতে চাই, আমাদের পয়েন্ট আছে। দেখুন আমাদের পয়েন্ট আছে কয়টা, কন্ট্রোল টি সিলেক্ট করব। দেখুন আমাদের পয়েন্ট আছে 4টা। আমি যদি এখানে আরো কিছু পয়েন্ট নিতে চাই তাহলে আমি প্লাস পেন টুলটা নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে আরেকটা নতুন পয়েন্ট তৈরি হয়েছে, এখানে আরেকটা নতুন পয়েন্ট তৈরি হয়েছে, এখানে আরেকটা নতুন পয়েন্ট তৈরি যদি করতে চাই ক্লিক করলে তৈরি হচ্ছে। আবার আমি যদি পেন টুলগুলা কমাতে চাই তাহলে আমাকে মাইনাস টুলটা নিতে হবে। মাইনাস পেন টুলটা নিলাম আমি। এটা কমাতে চাইলাম, এটা কমাতে চাইলাম, এটা কমাতে চাইলাম, কেমন? এইভাবে আমরা এই পেন টুলগুলো ইউজ করব। আমি যদি এটা নিতে চাই, দেখুন এটার কাজ কি। এর মাঝে দুইটা পয়েন্ট থাকে, প্রত্যেকটা পয়েন্টের মাঝে দুইটা সার্কেল পয়েন্ট থেকে আমরা সেটা টেনে হেসে বিভিন্ন আকার দিতে পারি। এরপর আমি যদি চাই যে এটা আমি কোনাকুনি নিতে চাচ্ছি, শুধু এখানে নিয়ে এসে মাছ বরাবর যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ছেড়ে দিবে। এইভাবে আমরা পয়েন্টের আকার পরিবর্তন করতে পারি। আমি যদি পয়েন্টের আকারটা পরিবর্তন করে একটা কিছু তৈরি করতে চাই তাহলে আমি যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা দিয়ে প্রথমে এই টুলটা দিয়ে প্রথমে আমি এটাকে সরিয়ে নেব। দেন আমি এই দুই কোণাটা আমি একটু পরিবর্তন করতে চাই এটার মাধ্যমে। দেখুন আমরা অনেকটা পরিবর্তন নিয়ে এসেছি। এরপরে আমি এটা ব্যাগের মতন আকার নিচ্ছে। আমি একটু ব্যাগি যদি বানাতে চাই আমাকে একটা হ্যান্ডেল দিয়ে হাতল দিতে হবে। তার জন্য আমি এরকম একটা সার্কেল নিলাম এবং আমি প্লাস পয়েন্ট নিব আরো দুইটা, এবং এই পয়েন্টগুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি।
দেখুন আমরা কিভাবে পরিবর্তনগুলো করছি। এটা একটু ডবল দুটো ক্লিক করার কারণে এটা পুরোটা সিলেক্ট হয়েছে। দেন আমি এই কর্নারগুলো আমি একটু সমান দিতে চাচ্ছি। আমি যদি এখান থেকে এই টুলটা নিই, দেখুন আমি পয়েন্টের মাঝে যদি আমি ক্লিক করি, দেখুন সমান হয়ে যাচ্ছে। সো আমাদের একটি ব্যাগ আমরা তৈরি করলাম। আমরা চেষ্টা করেছি একটি ব্যাগ তৈরি করার জন্য। দেন আমি যদি এর মাঝের কালারটা পরিবর্তন করতে চাই, এই টুল সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে ফিল দেখাচ্ছে। আমি যদি ফিলটা আমি সাদা দিতে চাই, দিতে পারছি। আমি স্টকটা আননোন কালার রেখেছি। এরপর আমি যদি এটা সিলেক্ট করতে চাচ্ছি, এই লেয়ারটা সিলেক্ট করে এটা সিলেক্ট হচ্ছে। এরপর যদি আমি এটাকে সিলেক্ট করি, তারপর এর ভিতরে কালারটা যদি আমি একটু চেঞ্জ করি, দেখুন এরকমটা দেখাচ্ছে। সো আমি যদি একটু ব্যাগের কালারটা গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলে হয়তো ভালো দেখাবে। দেখুন আমরা এটার মাধ্যমে, এটা কমানো বাড়ানোর মাধ্যমে আমরা একটু চেঞ্জ করে নিলাম ডিসটেন্স, কালার ডিসটেন্সগুলো আমরা চেঞ্জ করলাম। দেন আমরা যদি এখানে ওকে করি, এটা ওকে হয়ে যাবে। তারপর আমরা এটাকে বাটন নিচে এই ইফেক্টগুলো দেখাচ্ছে, আমরা এটা এখানে ক্লিক করলে এটা গুছিয়ে যাবে। এরপর আমরা এটাতে যদি আমরা একটু ইফেক্ট দিই, এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করি, দেখুন এখান থেকে কালার চেঞ্জ করার কারণে ওখানে কালার চেঞ্জ হয়েছে। আমরা এবার একটু গ্রেডিয়েন্ট দিব। এই গ্রেডিয়েন্টটাই দিলাম। এরপর আমরা যদি এই কালারটা একটু চেঞ্জ করতে হবে, দেখুন আমাদের ইফেক্ট দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমরা আপনাদেরকে পেন টুলের সাহায্যে কিভাবে আপনি পয়েন্ট বৃদ্ধি করবেন এবং কমাবেন সেটা আমরা দেখালাম। এরপর আমরা দেখব সাধারণত কাজ করতে এই কয়টাই প্রয়োজন হয়। আমরা যদি ব্রাশ ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে নিউ একটি লেয়ার নিতে হবে। এরপর যদি আমি চাই এখানে ব্রাশ ইউজ করতে, আমি ব্রাশ ইউজ করতে পারবো। এরপর যদি আমি কালো কালারটা ইউজ করি, দেখুন কালো কালার ইউজ করতে পারবো। এরপর এখানে থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এর মাঝে আমি ডবল ক্লিক করলাম, এটা আমাকে শো করছে। এই কালারটা যদি নিই, এভাবে আমি কালার চেঞ্জ করতে পারবো। এবং কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করি, এখানে ব্রাশের অপশন রয়েছে, আমরা এখান থেকে আমাদের ব্রাশ সিলেক্ট করতে পারবো। এরপর আমাদের ব্রাশের সাইজ আমরা এখান থেকে সেট করতে পারবো। দেখুন ছোট হচ্ছে, বড় হচ্ছে। এই ব্রাশটা খুব জনপ্রিয় ব্রাশ, স্প্রের মতন ইউজ করা যায়। এখানে আমার বহুগুলো ব্রাশ রয়েছে।
আপনি আপনার ব্রাশের অনেক কিছুই পরিবর্তন করতে পারবেন, বহু কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আপনি ব্রাশটি কিভাবে নেবেন, কতটুকু একটা পয়েন্টের পর আরেকটা পয়েন্ট কতটুকু স্পেস হবে, এখান থেকে সবকিছু নির্ধারিত করে দিতে পারবেন। এর মাধ্যমে আপনি সবকিছু নির্ধারিত করে দিতে পারবেন। আপনি ব্রাশের পয়েন্টগুলো কত বড় নিতে যাচ্ছেন, কত আকারে কত বড় হবে, এখানে অ্যাঙ্গেল আপনি সেট আপ করে দিতে পারবেন। সবকিছু আপনি সেট আপ করে দিতে পারবেন। এভাবে ব্রাশ আপনি ইউজ করতে পারবেন। এই গেল ব্রাশ ইউজ। আপনি এখান থেকে যে কোনো ব্রাশ ইউজ করতে পারবেন। আমরা বেসিক ধারণাটা শুধু শিখে নিচ্ছি, এরপরে আমরা ব্রাশ তৈরি করা শিখবো। এরপর আমরা ব্রাশের বহু কাজ আছে, সেগুলো শিখবো। আমরা আপনাদেরকে টেক্সটের কিছু সামান্য পরিমাণ ধারণা দিয়েছি, আমরা আজকে ব্রাশের কিছু সামান্য পরিমাণ ধারণা দিলাম। এরপর আমরা আগামী পর্বে কাটিং টুলস সম্বন্ধে আমরা অনেক কিছু ধারণা আপনাদের সামনে কিছু ধারণা তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাদের ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং শিখতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।